আসসালামু আলাইকুম। আপনারা অনেকেই অনেক দিন ধরে রিকোয়েস্ট করছিলেন অ্যাক্টর আরশ খানের যে ফেসবুক পেজের কভারটি আছে সেই কভারটি ডিজাইন করে আপনাদের সাথে যেন পিএলপি ফাইলটি শেয়ার করি। সো আজকের এই ভিডিওতে আমি আরশ খানের সেই ফেসবুক কভারের পিএলপি ফাইলটি আপনাদের সাথে শেয়ার করব। এটা আপনাদের রিকোয়েস্টের ভিডিও, আশা করি পুরো ভিডিওটি দেখবেন। তো বরাবরের মতো আমাদের প্রয়োজন পড়বে পিক্সেল ল্যাব এবং একটি পিএলপি ফাইল। তো পিএলপি ফাইলটি আগের মতোই 4 ডিজিটের পাসওয়ার্ড দিয়ে লক করা থাকবে। ভিডিওর মাঝে মাঝে পাসওয়ার্ডগুলো দেখানো হবে, আপনারা পাসওয়ার্ডগুলো ভিডিও থেকে সংগ্রহ করে পিএলপি ফাইলটি ডাউনলোড করবেন। আর আপনারা অনেকেই আমাদের কমেন্ট বক্সে জানান যে আপনারা আমাদের পিএলপি ফাইলগুলো ডাউনলোড করতে পারেন না। তো প্রথমে চলুন দেখে নিই আপনারা কীভাবে আমাদের পিএলপি ফাইলগুলোকে ডাউনলোড করবেন। লিঙ্কে ক্লিক করলে আপনাদেরকে ঠিক এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসা হবে এবং এখানে ইউর আনসার যে অপশনটি আছে সেখানে আপনারা সঠিক পাসওয়ার্ডটি বসিয়ে দেবেন। তো আমি এখানে পাসওয়ার্ডটি দিয়ে দিলাম। তারপরে এখান থেকে আপনারা সাবমিট অপশন পেয়ে যাবেন। এই সাবমিট অপশনে ক্লিক করে দেবেন এবং সাবমিট অপশনে ক্লিক করলে আপনাদেরকে ঠিক এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসা হবে এবং এখানে আপনারা গুগল ড্রাইভের লিঙ্ক পেয়ে যাবেন। তো আপনারা এই লিঙ্কের উপরে ক্লিক করে দিবেন। তো লিঙ্কের উপরে ক্লিক করে দেওয়ার পরে আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে এবং এখান থেকে আপনার ফোনে যদি একাধিক জিমেল থেকে থাকে তো যে জিমেলটি দিয়ে আপনি ডাউনলোড করতে যাচ্ছেন সেই জিমেলটি সিলেক্ট করে দেবেন। তো আমি এই জিমেলটি সিলেক্ট করে ওকেতে ক্লিক করলাম। তারপর আমাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে আপনারা কিছুক্ষণ সময় ওয়েট করলে এটা আপনার ফোনে ডাউনলোড হয়ে যাবে, অথবা এখান থেকে আপনি চাইলে থ্রি ডট অপশনে ক্লিক করবেন এবং এইখান থেকে আপনারা ডাউনলোড একটি অপশন পেয়ে যাবেন। এই ডাউনলোড অপশনে ক্লিক করেও চাইলে এটাকে ডাউনলোড করে নিতে পারবেন। পিক্সেলল্যাব অ্যাপটি ওপেন করুন এবং এখান থেকে থ্রি ডট অপশনে ক্লিক করুন। তারপরে এখান থেকে ওপেন ডট পিএলপি ফাইল এটাতে ক্লিক করুন। তারপর এখান থেকে ডট পিএলপি ফাইল এটাতে ক্লিক করুন এবং এখান থেকে আপনারা আপনার ডাউনলোড করা পিএলপি ফাইলটি দেখতে পাবেন। তো এখান থেকে আপনারা পিএলপি ফাইলটিতে ক্লিক করবেন। তারপরে এখান থেকে ওপেন অ্যান্ড অ্যাড এটাতে ক্লিক করে দেবেন। তারপরে এখান থেকে আপনারা ব্যাক করবেন। তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমাদের পিএলপি ফাইলটি অ্যাড হয়ে গেছে। তারপরে এখান থেকে সিম্পলি আমরা লেয়ার অপশনে ক্লিক করব এবং এখান থেকে আমরা আমাদের মনের মতো করে সব কিছু চেঞ্জ করে নিতে পারবো। তো প্রথমে আমরা আমাদের ফটোটাকে রিপ্লেস করব, তার জন্য ফটোটাকে আনলক করব। তারপরে ফটোটাকে সিলেক্ট করব এবং লেয়ার আইকন থেকে ক্লিক করব। তারপরে এখান থেকে আমরা এই আইকনটাতে ক্লিক করে দেব। তারপরে এখান থেকে রিসিলেক্ট অপশন পেয়ে যাবো, রিসিলেক্ট অপশনে ক্লিক করে দেব। তারপরে এখান থেকে আমাদের গ্যালারির ফটোগুলো চলে আসবে। তো এখান থেকে আমরা আমাদের ফটোগুলো সিলেক্ট করে নেব। তো আমরা এই ফটোটিকে সিলেক্ট করলাম। তারপরে এখান থেকে আমরা চাইলে ফটোটিকে ক্রপ করতে পারি। তো ফটোটিকে ক্রপ করে নিলাম এবং ওকেতে ক্লিক করব। তারপরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের ফটোটি চলে আসছে। তো আমরা এটা কিন্তু এখান থেকে ছোট করে নিতে পারবো, অথবা এখান থেকে আমরা রিলেটিভ সাইজ এটা চলে আসবে এবং এইখান থেকে আমরা এটাকে ছোটো করে আস্তে আস্তে আমাদের জায়গা মতো এটাকে বসিয়ে দেবো। তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এই ছবিটাকে এখানে বসিয়ে দিয়েছি। তো একইভাবে কিন্তু আপনারা চাইলে বাকি ফটোগুলো এখান থেকে রিপ্লেস করতে পারবেন। তারপরে এখান থেকে আপনারা চাইলে এখন যে নামের যে বিষয়টা আছে সেটা এখান থেকে আপনারা চাইলে চেঞ্জ করতে পারবেন। তো এখান থেকে প্রথমে আমরা আরশ খান এই নামটাকে চেঞ্জ করব, তারপরে আনলক করব। তার জন্য আমরা এখান থেকে পেন্সিল আইকনে ক্লিক করব, দেন এখান থেকে আমরা আমাদের নামটি লিখে দেব। তো আমরা এখানে একটি নাম লিখে দিলাম। তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের নামটি চলে আসছে। তো একইভাবে আপনারা বাকি যে টেক্সটগুলো আছে এই টেক্সটগুলো এখান থেকে চাইলে চেঞ্জ করে নিতে পারবেন। তারপরে কাজ কমপ্লিট হলে এখান থেকে সিম্পলি সেভ আইকনে ক্লিক করবেন এবং এখান থেকে সেভ এস ইমেজটাকে সিলেক্ট করবেন। তারপরে এখান থেকে আলট্রাটাকে সিলেক্ট করে সেভ টু গ্যালারি অপশনে ক্লিক করে এটা গ্যালারিতে সেভ করে নেবেন। তো এই ছিল আমাদের আজকের এই ভিডিও। তারপরে যদি আপনাদের কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হতে পারেন এবং সেখানে আপনার সমস্যাটি লিখে পোস্ট করতে পারেন। আমাদের এডমিন এবং মডারেটররা আপনার সমস্যাটি সমাধান করবে ইনশাআল্লাহ। তাছাড়া এই ডিজাইনটি করেও আপনারা আমাদের ফেসবুক গ্রুপে শেয়ার করতে পারেন। ফেসবুক গ্রুপের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। কথা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।